হ্যালো ব্রেন, ফাইনালি যুদ্ধটা শেষ হয়েছে, একটা ডিলে পৌঁছে গেছে, ডিলটা সাইন হয়ে গেছে। সো আলটিমেটলি ইরান ইসরায়েল ইউএস এর ওয়ার ইজ ওভার অ্যান্ড অফিসিয়ালি এটা অ্যানাউন্সড হয়ে গেছে গতকালকে রাতেই, যখন আমরা শেষ রাতে ঘুমাচ্ছিলাম তখন ওয়ারের পিস ডিল ফাইনালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, যেটা দুইটা জায়গা থেকে প্রথম এসেছে। প্রথম ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছেন যে পিস ডিল অলরেডি সাইন হয়ে গেছে। এরপর শাহবাজ শরীফ অলরেডি অ্যানাউন্স করেছেন যে পিস ডিল সাইন হয়েছে। সাথে ওয়ার্ল্ড মিডিয়ার যতগুলো অর্গানাইজেশন রয়েছে তারা সবাই সেম জিনিস নিয়ে নিউজ করেছে যে ডিল সাইন হয়ে গেছে। দ্যাট মিনস হচ্ছে এটা কমপ্লিটলি রিয়েল, এবং এখন পর্যন্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তের সরকার প্রধান থেকে শুরু করে ডিপ্লোম্যাটিক চ্যানেল যত কিছু রয়েছে তার সবাই মূলত এটাকে অ্যাকনোলেজ করেছে যে একটা ডিল অলরেডি সাইন হয়ে গেছে। সো আলটিমেটলি ওয়ার ইজ ওভার। এখন শান্তি ফেরার পালা, এবং সারা পৃথিবীর ইকোনমিক্যালি যে ক্রাইসিস চলছিল সেটা ফিরে আসার পালা। এবার আসেন ডিলে আসলে কি কি ছিল, কিভাবে হয়েছে ডিল সাইন। প্রথমত ইসলামাবাদ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা সাইন হয়েছিল ইসলামাবাদে একদম প্রথম পেজে, সেটার ভিত্তিতেই মূলত পিস ডিল সাইন হয়েছে। যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করতে গিয়েছিলেন মোহাম্মদ গালিবাফ এবং ইরানিয়ান ফরেন মিনিস্টার আব্বাস আরাকসি, এদের ভিত্তিতে যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছিল সেটার ভিত্তিতে ডিল সাইন হয়েছে। এবং ডিলের যে ক্লজ ছিল সেই 14টা ক্লজ গত পরশু দিনের ভিডিওতে আপনাদের সাথে আমি একবার পুরোপুরিভাবে বিশ্লেষণ করে দেখিয়েছি এই ডিলে কি কি ছিল, এবং আজকে আমি আমার ফেসবুকে এটা অলরেডি শেয়ার করেছি যে ডিলের 14টা ক্লজ আসলে কি কি। এবং এই ডিলকে যদি আপনি পুরোপুরিভাবে বিশ্লেষণ করেন তাহলে আপনি খুঁজে পাবেন এটার পুরোটাতে মূলত প্রো ইরানিয়ান এজেন্ডার সবচেয়ে বেশি ছিল, এবং ইরানের যত ধরনের প্রায়োরিটিস ছিল, ইরানের যত ধরনের ডিমান্ড ছিল, ইরান যত ধরনের ইস্যুসকে রেজ করেছে তার প্রত্যেকটাকে এখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে। সো আলটিমেটলি এই ডিলটাকে আপনি বলতে পারেন প্রো ইরানিয়ান একটা ডিল, যেটার কারণে একটা ওয়ার কমপ্লিটলি ব্রেক হয়েছে এবং পিস এস্টাবলিশমেন্ট হওয়ার রাস্তা তৈরি হয়েছে। এবারে সেই ডিলের মাধ্যমে আসলে কি কি অ্যাচিভড হয়েছে, ইরানের পক্ষে কি অ্যাচিভ হয়েছে, ইউএস এর পক্ষে। ইরানের পক্ষে এখন পর্যন্ত যা অ্যাচিভ হয়েছে অলমোস্ট সর্বসর্ব বলতে পারেন। ইরান এই ডিলের মাধ্যমে মূলত তার লং স্ট্যান্ডিং যে স্যাংশন রয়েছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি দুটো থেকে রিলিফ পাওয়ার সুযোগ পাচ্ছে। দ্যাট মিনস হচ্ছে আলটিমেটলি পুরো ওয়ার্ল্ড মার্কেটে বিজনেস করার সুযোগ পাবে। ডিল যখন সাইন হয়েছে তখন থেকেই ইউকে, ফ্রান্স, ইতালির মতো যতগুলো দেশ, ইভেন জার্মান, সবাই ঘোষণা দিয়েছে তারা ইরানের উপর থেকে সব ধরনের স্যাংশন তারা তুলে নেবে। দেন পিস ডিল সাইন হওয়ার মাধ্যমে মূলত এটা এস্টাবলিশড হয়ে গেছে ইরান কখনো আর কোনো নিউক্লিয়ার ওয়েপন প্রস্তুত করবে না। তারা এই গ্যারান্টি যেমন 2015 সালে জেসিপিও সাইনের মাধ্যমে এনশিওর করেছিল, এবার আরো একবার করে দিল। দ্যাট মিনস হচ্ছে ইরান সত্যি সত্যি কখনো নিউক্লিয়ার ওয়েপনের জন্য ফাইটই করেনি, বা এটা তাদের এজেন্ডা নয়, বরং সিভিলিয়ান পারপাস যে নিউক্লিয়ার প্রসেস রয়েছে সেটা তারা অলওয়েজ ইনভেস্ট করে যাবে। এটা নিয়ে অলরেডি ডিলেই কথা বলা আছে। দেন এই ডিলটাকে সব মিলিয়ে 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ একটা ভেরিফিকেশন, দ্বিতীয় ভাগ আরেকটা ভেরিফিকেশন, এবং তৃতীয় ভাগ মূলত হচ্ছে ফাইনাল ডিল সাইন। এটা 60 ডেজের মাথায় হবে। কিভাবে হবে আমি বলি। প্রথম 30 ডেজে মূলত এখানে এনশিওর করা হবে ইরান যত ধরনের মাইন মূলত হরমুজ স্টেটে পুঁতে রেখেছে, এবং হরমুজে ইরানের যে ব্লকেট ছিল এটা পুরোপুরিভাবে রিলিফ হয়ে যাবে, এটা থাকবে না। এবং ইরান আজকে থেকে অলরেডি এটা ঘোষণা দিয়েছে তারা সব ধরনের জাহাজকে অলরেডি চলাচলের সুযোগ দিয়ে যাচ্ছে। এবং এটা এনশিওর হওয়ার পর একইভাবে আমেরিকান যে নেভাল ব্লকেট রয়েছে এটাও একই সময়ের মধ্যে পুরোপুরিভাবে রিলিফ হয়ে যাবে, এবং আমেরিকা আর কোনো শিপকে ইন্টারোগেট করবে না, সেটাকে টার্গেট করবে না, কোনো কিছু এখানে করবে না। সো আলটিমেটলি ডিল সাইন হওয়ার পর থেকে ওয়ার্ল্ডের ট্রেড রুট যেগুলো রয়েছে সেগুলো অলরেডি ফুললি ফ্রি হয়ে গেছে। এটা হচ্ছে প্রথম ভেরিফিকেশন যে এটা আগামী 30 দিন সবাই মেনে চলবে, এন্ড এটার মধ্যে কোনো ধরনের ইন্টারাপ্ট না আমেরিকা করবে না ইরান করবে। এটা হচ্ছে প্রথম ভেরিফিকেশন। দ্বিতীয় ভেরিফিকেশন মূলত হচ্ছে যেটা এস্টাবলিশড করা হয়েছে সেটার ভিত্তিতে আগামী দিনগুলোতে হরমুজ স্টেট কেন্দ্রিক কোনো ধরনের টোল ইরান আদায় করবে না, এটা নিশ্চিতভাবেই এখানে গ্যারান্টেড করা হয়েছে। এবং একইভাবে লেবানন প্রান্তে কোনো ধরনের অ্যাটাক কোনোভাবেই হবে না, এবং যদি কোনো ধরনের অ্যাটাক হয় তাহলে সিজফায়ার ভায়োলেশন তো হবেই, সাথে সাথে পিস ডিলের যে এগ্রিমেন্ট ক্লজ রয়েছে সেগুলো মূলত ভায়োলেটেড হবে। সো নেক্সট 30 ডেজ মূলত এই ধরনের কোনো ভায়োলেশন কেউ কোনোভাবে করবে না, এটা এই ডিলের অংশ। সো প্রথম 60 ডেজ এভাবে যাওয়ার পর মূলত 60 ডেজের মাথায় গিয়ে এই ডিলের ফাইনাল 14 নম্বর ক্লজে ক্লিয়ারলি বলা আছে যে ইউনাইটেড নেশনের উপস্থিতিতে ইউএস, ইরান এবং পাকিস্তান মেডিয়েশনের থ্রুতে ফাইনাল ডিল মূলত হচ্ছে সাইন করা হবে, যেখানে ইরানের উপর থেকে যত ধরনের স্যাংশন রয়েছে সেগুলো রিলিভ করা হবে। ইরানের $24 বিলিয়ন যত অ্যাসেট রয়েছে সেগুলো ইরানকে বুঝিয়ে দেওয়া হবে। অলরেডি $12 বিলিয়ন ট্রান্সফারের কাজ চলছে, এবং ইরানের যে ওয়ার টাইমে ইরানের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির সমপরিমাণ কম্পনসেশন ইরানকে দেওয়া হবে, সেটা হচ্ছে $300 বিলিয়ন, সেটা ইরানকে দেওয়া হবে। ইরান কোনো ধরনের নিউক্লিয়ার ওয়েপন যেমন প্রস্তুত করবে না, একই সাথে ইরান তার সিভিলিয়ান এনরিচমেন্ট ক্যাপাসিটি কখনো বন্ধ করবে না, এটা ইরান অলরেডি ডিলে বলে দিয়েছে। এবং ডিলের 14 নম্বর ক্লজে আরো ক্লিয়ারলি বলা আছে যে ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এবং ইরানের ডিফেন্স ক্যাপাসিটিকে কখনো প্রশ্ন করবে না, এবং এটা
আউট অফ দ্য ক্লজ, মানে এটা এই ক্লজের মধ্যেই থাকবে না। দ্যাট মিনস হচ্ছে ইরান তার ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম চালিয়ে যাবে, এটা বন্ধ হবে না। নিউক্লিয়ার ওয়েপন না নিলেও নিউক্লিয়ার এনরিচমেন্ট ক্যাপাসিটি সে চলমান রাখবে। ইরানে যে এনরিচড ইউরেনিয়াম রয়েছে সেটা নিয়ে ডিলে কোনো কিছু বলাই হয়নি। এটা 60 ডেজ যখন ডিল সাইন হবে সেখানে আলোচনা হবে যে ইরান আসলে এনরিচড ইউরেনিয়াম আসলে কি করবে আগামী দিনগুলোতে। সো আপনি অলরেডি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে ইরানের এই পিস ডিলের মধ্যে ইরান আসলে কি কি অ্যাচিভ করতে চেয়েছে এবং কি কি পেয়েছে। নট অনলি দ্যাট, এখানেই শেষ নয়, বরং ইরানের যে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি রয়েছে, ইরানের যে অয়েল ইন্ডাস্ট্রি রয়েছে, ইরানের যে মিনারেল রিসোর্স রয়েছে, লিথিয়ামের মজুদ রয়েছে, এমন যত কিছু রয়েছে আগামী দিনগুলোতে ইরান ফ্রি মার্কেটে বিজনেস করার সুযোগ পাবে। এটার অ্যাডভান্টেজ কে নিবে? এটার অ্যাডভান্টেজ নিবে আগামী দিনগুলোতে সবচেয়ে বেশি ইউরোপ। ইরানের আলটিমেটলি ইউরোপ ভায়ার এখন সবচেয়ে বড় হবে। জার্মান, ফ্রান্স, ইউকে, ইতালি সবারই এই ধরনের মিনারেলসের সবচেয়ে বেশি প্রয়োজন এবং তারা এখন ইরান থেকে কিনবে। অ্যাজ ইউজুয়াল ইরান ডিসকাউন্ট প্রাইসে সেল করতো, এখন হয়তো ডিসকাউন্ট প্রাইস আর যাবে না, কিন্তু কিছুটা কম হলেও মার্কেটে তারা এখন ধরার চেষ্টা করে যাবে। দ্যাট মিনস হচ্ছে ওয়েল মার্কেটে সৌদি আরবের যে একচ্ছ আধিপত্য ছিল সেটার উপর এখন ভাগ বসাবে ইরান স্লোলি। অ্যান্ড এই মুহূর্তে একটা বেস্ট টাইম যে ইরানের সাথে ডিল করার জন্য এবং ডিল করে ইরানের সাথে তেল নিয়ে আসার জন্য। যাই হোক, আমাদের গভর্নমেন্ট যদি চালাক হয় সেটা চিন্তা করতেও পারে। দেন আসেন আগামী দিনগুলোতে এই ডিলের কারণে কি কি আরো সুবিধা এখানে আদায় করা সম্ভব ইরানের পক্ষ থেকে। ইরান অলরেডি বলে দিয়েছে হরমুজ স্ট্রেট থেকে তারা কোনো ধরনের টোল আদায় করবে না, কিন্তু আন্ডার ইরানিয়ান লতে হরমুজ স্ট্রেট চলবে। এখানে একটা সূক্ষ্ম কারচুপি আছে, সেটা এরকম যে হরমুজ স্ট্রেট থেকে কোনো ধরনের টোল ইরান আদায় করবে না। তবে ইরানের হরমুজ স্টেট মূলত ইরানের সভরেন টেরিটরি পার্ট এবং ওমানের সভরেন টেরিটরি পার্ট। দ্যাট মিনস হচ্ছে এই দুই টেরিটোরিয়াল পার্টকে যে বিশাল সংখ্যক জাহাজ চলাচল করার কারণে তাদের এখানে যে এনভায়রনমেন্টাল ড্যামেজ হয়, সেই এনভায়রনমেন্টাল ড্যামেজের একটা ফি তারা এখান থেকে মাস্ট আদায় করে নেবে। দ্যাট দ্য পয়েন্ট যে ইরান আসলে এখান থেকে কিভাবে টাকা আদায় করবে। অ্যান্ড এই পয়েন্টটা ওই ক্লজে অ্যাড করা আছে এবং ইরান এই ফি মানে ওই ক্লজের মূল একটা পয়েন্টে বলা আছে যে আন্ডার ইরানিয়ান এগ্রিমেন্ট। দ্যাট মিনস হচ্ছে ওই মানে ইরানের থ্রুতে ইরানের যেসব ল আছে সেটার ভিত্তিতে মানে ইরান এখান থেকে টাকা কিভাবে আদায় করবে সেটা এখানে অলরেডি বলা আছে। এটা হচ্ছে ইরানের অন্যতম বৃহত্তম একটা ক্লজ। এবং ইউএসএ কোনো ধরনের ইরানিয়ান ন্যাশনাল ইস্যুসে মানে ইন্টারনাল ইস্যুসে কোনো ধরনের ইন্টারফেয়ার করবে না, এটা ক্লজে বলা আছে। দ্যাট মিনস হচ্ছে ইরানের ভেতরে কোনো ধরনের মানে সেপারেটিস্টদের উস্কে দেওয়া কিংবা ইরানের ভেতরে একটা মব তৈরি করা অথবা ইরানের রেজিম বিরোধী যে কোনো ধরনের ইস্যুসকে ফিউল করার জন্য আমেরিকা যে ধরনের ফান্ডিং করতো, লাইক স্টারলিংকের টার্মিনাল দিয়ে ইরানকে ব্যর্থ করার যে চেষ্টা করতো, সেটা আগামী দিনগুলোতে ইরানের সাথে ইউএসএ করবে না। এটা মূলত এই ডিলের একটা পার্ট। সো এই কটা পার্টকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে আপনি ক্লিয়ারলি খুঁজে পাবেন এই ডিলে এখন পর্যন্ত যত কিছু বলা হয়েছে তার সবকিছুতে প্রো ইরানিয়ান ওয়ার্ড উল্লেখ করা হয়েছে। তাহলে আমেরিকা এখান থেকে কি পেল? আমেরিকার দৃষ্টিতে তারা এখান থেকে পেয়েছে শুধুমাত্র একটা, সেটা হচ্ছে ইরান কখনো কোনো ধরনের নিউক্লিয়ার ওয়েপন প্রস্তুত করবে না। এটা হাস্যকর একটা ক্লজ আমার কাছে, কারণ হচ্ছে 2014 সালে 15 সালে যখন জেসিপিও ডিল সাইন করা হয় জাভেদ জাফরিনের নেতৃত্বে, সেই জেসিপিও সাইনেও কিন্তু ঠিক একই ক্লজটা ছিল যে ইরান নিউক্লিয়ার ওয়েপন প্রস্তুত করবে না। দ্যাট মিনস হচ্ছে যে ক্লজটা আগে থেকে এক্সিস্ট করতো সেই ক্লজটাকে রিস্টাবলিশ করার জন্য একটা ওয়ার চালিয়ে দিলেন আপনি। সেই ওয়ারে আমেরিকা খরচ করেছে এখন পর্যন্ত, আমেরিকার অ্যাসেসমেন্ট বলে যে তারা $30 বিলিয়ন বেশি অলরেডি তারা এখানে লুজার হয়েছে। অ্যাসেটস, ফাইলোর্স থেকে শুরু করে তাদের সোলজার এমন যত কিছু, ইভেন ইন্টার মিডল ইস্টে তাদের সব ধরনের ইনফ্রাস্ট্রাকচার কমপ্লিটলি ডিস্ট্রয় করে দিয়েছে ইরান। এই সব লস করার পর পুরো গালফ কান্ট্রিগুলো এই ওয়ার কেন্দ্রিক তাদের লুজারের সংখ্যা হচ্ছে প্রায় $58 বিলিয়ন। পুরো গালফ কান্ট্রি মানে জিসিসির যতগুলো কান্ট্রি রয়েছে তাদের সবার পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রির বড় একটা ক্ষতি হয়েছে। লাইক সৌদি আরবের পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে অ্যাটাক হয়েছে, কাতারে অ্যাটাক হয়েছে, ইউএইতে অ্যাটাক হয়েছে, কুয়েতে অ্যাটাক হয়েছে, বাহরাইনে অ্যাটাক হয়েছে, সবার যেখানে অ্যাটাক করা হয়েছে সেটাই পেট্রোকেমিক্যাল। সো এই টোটাল অ্যাসেসমেন্ট বলছে যে ওয়ার্ল্ড ব্যাংকের অ্যাসেসমেন্ট বলছে যে এখানে প্রায় টোটাল $58 বিলিয়ন লস হয়েছে। আমেরিকা $30 বিলিয়ন, জিসিসির $58 বিলিয়ন, নিয়ারলি $90 বিলিয়ন এখানে অলরেডি লুজার হয়েছে। নট অনলি দ্যাট, এখানে শেষ নয়, মূলত পুরো ওয়ার কেন্দ্রিক এন্টায়ার ওয়ার্ল্ড ইকোনমির প্রায় 1% to 2.5% স্লো গতিতে চলে গেছে। দ্যাট মিনস হচ্ছে এখানে আরো প্রায় $1 ট্রিলিয়ন কাছে সারা পৃথিবী হচ্ছে লুজার হয়েছে। এটা হচ্ছে এখন পর্যন্ত যদি আপনি ওয়ারকে বিশ্লেষণ করতে যান তাহলে বেস্ট ওয়ে আপনি কিভাবে জাজমেন্ট করবেন আসলে কে কত বেশি লুজার হয়েছে। এই সবগুলো টাকা যে গিয়েছে প্রায় $100 বিলিয়ন, এর কোনোটাই কিন্তু আমেরিকা আর ফেরত পাবে না। এটা অলরেডি ড্যামেজড এই টাকা রিকভার ইরানের পক্ষ থেকে সম্ভব না, ইরান এগুলো দেবে না। এরপর এত কিছু ড্যামেজ হওয়ার পর ইরানকে টোটালি $300 বিলিয়ন কম্পেনসেশন দিতে রাজি হতে হয়েছে। আমেরিকাকে ঘাড় ধরে রাজি করিয়েছে ইরান যে $300 বিলিয়ন দিতে হবে এবং ইরানের ডিলে এটা সাইন করেছে আমেরিকা। দ্যাট মিনস হচ্ছে ইরান ওয়ার তো করেছে, কত লস হয়েছে সেটা পরে হিসেব করেন, কিন্তু ইরান এখানে $300 বিলিয়ন পাচ্ছে।
এর সাথে সাথে $24 বিলিয়ন ফ্রোজেন অ্যাসেট অলরেডি রিলিজ করা হয়েছে। কাতার থেকে তাদের যত ফ্রোজেন অ্যাসেট ছিল সেগুলো রিলিজ করা হয়েছে। ইউএই $3 বিলিয়ন ট্রান্সফার করেছে জাস্ট কিছুদিন আগে। টোটাল $136 বিলিয়ন বেশি, টোটাল $36 বিলিয়ন বেশি লাস্ট এই 2 সপ্তাহের মধ্যে ইরান রিসিভ করেছে, এবং $300 বিলিয়ন আসতে যাচ্ছে অন দ্য ওয়ে। দ্যাট মিনস হচ্ছে $336 বিলিয়ন ইরান ক্যাশ পাচ্ছে, এবং আমেরিকা টোটাল $100 বিলিয়ন উপর তার অ্যালাইদের নিয়ে খরচ করে লুজার তো হয়েছে, এচিভ বলতে জিরো। এন্টায়ার রিজনে আমেরিকার যত ধরনের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, নেভাল ফিফথ নেভাল হেডকোয়ার্টার থেকে শুরু করে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার লাইক রেডার এবং আর্লি ওয়ার্নিং সিস্টেম, তার সবকিছু এখানে ডিস্ট্রয় হয়েছে। F-35 মতো ফাইটার জেটের মার্কেট আলটিমেটলি পুরোপুরিভাবে ডিস্ট্রয় করা হয়েছে। মিসাইল প্রোগ্রামে ইরানের সাথে পাল্লা দেওয়ার কোনো রাস্তা আমেরিকা তৈরি করতে পারেনি, সেখানে আমেরিকা নাকানি চুবানি খেয়েছে, এবং ইরানের মাটিতে কোনো ধরনের একটা সিমুলেশন চালাতে গিয়ে সবচেয়ে বেশি লুজার হয়েছে আমেরিকা। এত সব করার পর যে ডিল আমেরিকা ইরানের সাথে করেছে, সেই ডিলে পুঙ্খানুপুঙ্খভাবে টপ টু বটম আপনি খুঁজে পাবেন প্রো ইরানিয়ান ওয়ার্ড উল্লেখ করা হয়েছে। দ্যাট মিনস হচ্ছে এই ওয়ারে আপনি লুজার এন্ড উইনার কিভাবে নির্ধারণ করবেন সেটা হচ্ছে এই অ্যাসেসমেন্টে বলে দিচ্ছে যে আমেরিকা 100% লুজার, ইরান 100% গেইনার। এখানে 100% আমি আসলে বলবো না, রিজন হচ্ছে ইরানেরও লস অনেক হয়েছে, হিউম্যান রিসোর্স লস হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজ হয়েছে। কিন্তু এত কিছু করার পর ইরান যে দুইটা জিনিস সবচেয়ে বেশি পেয়েছে সেটা হচ্ছে স্যাংশন এখান থেকে রিলিফ হওয়া এবং ফ্রোজেন অ্যাসেট রিলিফ দেওয়া, $300 বিলিয়ন তাদেরকে ক্যাশ কম্পেনসেশন দেওয়া। এতে কি হয়েছে, ইরান যদি টোল আদায় নাও করে, ইরান যদি টোল আদায় করতো হরমুজ থেকে, তাহলে তারা ইয়ারলি হয়তো $50 to $72 বিলিয়ন আর্ন করতে পারতো। এটা হচ্ছে একটা রাফ অ্যাসেসমেন্ট। কিন্তু টোল আদায় না করাতে ইরানের আসলে আরো বেশি লাভ হয়েছে। এর পিছনে কারণটা কি, ইরান এন্টায়ার ওয়ার্ল্ডে এখন ফ্রি ট্রেড করার সুযোগ পাবে। স্যাংশন যখন চলে যাবে, সারা পৃথিবী তার থেকে যে কোনো ধরনের কিছু কিনতে পারবে, এবং পৃথিবীর অন্যান্য দেশ সেখানে গিয়ে রপ্তানিও করতে পারবে। দ্যাট মিনস হচ্ছে এন্টায়ার ইরানের ইকোনমি খুব দ্রুত রিভাইভ করবে। এন্ড এটা ওই যে টোল আদায়ের চেয়ে অনেক বড় কিছু, কারণ ইরানের কাছে রিসোর্স রয়েছে, মিনারেল রিসোর্স, হিউম্যান রিসোর্স, টেকনোলজি, এভরিথিং তার কাছে এখন সুপারব। এন্ড যেটা আমি ওয়ার টাইমে বারবার বলে আসছিলাম যে ইরানের ওয়েপন ইন্ডাস্ট্রি এখন বুম করবে। ইরানের যে ড্রোন রয়েছে, হিউম্যান হিস্ট্রিতে যত ড্রোন তৈরি হয়েছে, শাহেদের আশেপাশেও কোনো ড্রোন কোনোদিন পাত্তা পাবে না। দেন আসেন হচ্ছে মিসাইল। একই জিনিস আপনি অলরেডি দেখেছেন যে সারা ওয়ারের সময় ইরানের মিসাইল আসলে কি পারফরমেন্স করেছে, আমেরিকা কিভাবে খাবি খেয়েছে, সেটা এখানে সবচেয়ে বেশি এস্টাবলিশড হয়ে গেছে। সো এই ডিলকে আপনি এখন যত দিক থেকে তাকান, তার প্রত্যেকটা দিকে আপনি খুঁজে পাবেন ইরান এই ওয়ারে 100% উইন না করলেও ম্যাক্সিমাম পয়েন্টে ইরান মূলত সবচেয়ে বেশি উইন করেছে। তাহলে ইরান লুজ কে করেছে, তাদের লং লাস্টিং, তাদের সুপ্রিম লিডার আলী খামেনিকে তারা হারিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনিকে তারা হারিয়েছে। এটা হচ্ছে তাদের ওয়ান অফ দ্য বিগেস্ট লস। তাদের যত ধরনের ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজ হয়েছে তার চেয়ে বড় লস হচ্ছে এটা। এই লসটা তারা হজম করতে অনেক লম্বা সময় লেগে যাবে, কারণ আজকে দিনে ইরান যে এত বড় উইন হয়েছে তার পিছনের কোর আর্কিটেকচার মূলত আলী খামেনির সেই স্ট্র্যাটেজিক প্ল্যান, যেটা দিয়ে আজকে ইরান এত বেশি উইন করেছে, এত বেশি স্ট্রং পজিশনে নিয়ে এসেছে। ইরান লিটারালি মধ্যপ্রাচ্য ভিত্তিক এন্টায়ার ওয়ার্ল্ডে একটা সুপার পাওয়ার ক্যাটাগরিতে চলে গেছে। কেন এটা বলছি, এর পেছনের কারণটা হচ্ছে আমেরিকার গত 100 বছরের ইতিহাস আপনি ঘাটেন, আমেরিকা লুজার হয়ে কারোর সাথে কোনো ধরনের ডিলে যায়নি, বরং তাকে আগে লুজার বানিয়েছে, যার সাথে লড়তে গেছে, তারপর ডিলে গিয়েছে। একমাত্র এরিয়া ইরান যেখানে আমেরিকা লুজার হয়ে ডিলে গেছে, এবং ইরান যেসব শর্ত দিয়েছে তার প্রত্যেকটাকে ডোনাল্ড ট্রাম্পকে মানতে হয়েছে। এবং এই ডিল করার জন্য লিটারালি নেতানিয়াহুকে ধমকি দিয়েছে, নেতানিয়াহুকে বাজে ভাষায় কথা বলেছে ডোনাল্ড ট্রাম্প, এবং ইসরায়েলের সাথে তাদের সম্পর্ক এখন পর্যন্ত সবচেয়ে তলানিতে গিয়ে ঠেকেছে। যা সবকিছু আপনাকে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছে যে এই ওয়ারে ইরান আসলে কোথায় জিতেছে, কোথায় হেরেছে আমেরিকা। যদি আপনি বুঝতে পারেন তাহলে অনেক কিছু বুঝে গেছেন। দ্যাটস ইট। এখন পর্যন্ত আমার মনে হয় এই ওয়ার নিয়ে এর চেয়ে বেশি কিছু বলার নেই। শান্তি ফিরে এসেছে, শান্তি ফিরে আসুক পৃথিবীতে, এটা আমাদের সবচেয়ে বড় কাম্য, এবং সেটা অলরেডি হয়ে গেছে। আল্লাহ হাফেজ। দর্শক অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, জানছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।